পাকিস্তানের কাছে যেটা দুর্বলতা, বাংলাদেশের কাছে যেটা দুর্বলতা, আমি দেখছিলাম ইমরান খান সর্বদল বৈঠকেই গেল না। আমাদের দেশের সর্বদল বৈঠকে সব রাজনৈতিক দল এলো, কথা বললো, এবং এই মুহূর্তে তারা এক পেজে, সেম পেজে। বাংলাদেশেও তাই। বাংলাদেশে আমি নিজে দেখেছি, বাংলাদেশের সব রাজনৈতিক দল এক হতে পারে না যখন শত্রুরা এক হয়। আচ্ছা দেখুন, আপনারা এখন পর্যন্ত বলছেন পাকিস্তান, কেন পাকিস্তান বলছেন না? পয়াকার পয় হর্ষি, পাকিস্তান, বাদ পাকিস্তান। আজকে ভারত স্বাধীন হওয়ার পরে আমার দেশকে আজকে মাতৃভূমিকে আজকে মুক্ত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী হাসি মুখে মৃত্যুকে বরণ করে ভিক্ষে না ছিনিয়ে নিয়েছিল। তাদের আত্মা যারা অনেকে লক্ষ লক্ষ আজকে তারা হয়ে আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে ধ্রুব তারা হয়ে আছে, এতদিন পরে তারা আজকে হাসি, তাদের মুখে আজকে হাসি ফুটেছে। আমি ইসরোকে বলছি, প্লাস 140 লক্ষ মানুষের যে আজকে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ, ভালোবাসা, তাদের যে ভাইব্রেশন, আজকে কি আপনারা বলছেন যুদ্ধ? আজকে ভারত আজকে প্রতিঘাত করেছে, যুদ্ধ এখনো বাকি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই পাকিস্তান আজকে সারা বিশ্বে আজকে আমার ভারতবাসী আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড আদার্স এন্টায়ার টিম প্রমাণ করে দিয়েছে যে সন্ত্রাসবাদ এর লড়াইটা হচ্ছে কি জঙ্গির সাথে জঙ্গি বিরোধী নয়, হিন্দু মুসলিম